অ্যাক্সিডেন্ট মৌত যেটা এটা বালা নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন কইছেন কোনো মানুষ যদি গাড়িত প্লেন জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তার মৌতটা ভালো হইছে, কলিমার সহিত মৌত আল্লাহ গ্রহণ করিলেন। হক সুবহানাল্লাহ। কিন্তু গাড়ি চলে রাস্তার মধ্যে, বড় ধরনের গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, ছোট ধরনের যেগুলা গাড়ি চলে, এই যে গাড়িগুলা রাস্তার মধ্যে চলাকালীন অবস্থায় ড্রাইভারে ইচ্ছা স্বাধীন অবস্থায় কোনোদিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না। যারা ড্রাইভার ডিপার্টমেন্টও আসুন এরার কাছে দেখবা, বা আমরাও ড্রাইভার লইয়া চলি দেখছি, কোনো সময় একটা দুড়া সব ব্যাংক দেখলো ড্রাইভারে চাকা উপরে দিয়ে তুলতে চায় না। অ্যাক্সিডেন্ট হইতে সময় হইয়াও না বাবা, হঠাৎ ব্যতিক্রমে স্টারিং ফেইল হয়ে যাইতে পারে, কিবা তো আপনার ব্রেক ফেইল হয়ে যাইতে পারে, আর অধিক স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। ড্রাইভারে কোনোদিন স্বইচ্ছা অ্যাক্সিডেন্ট করে না। আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে অত লক্ষ টাকা জরিমানা। একটা আইন কিছুদিন আগে কানুন বানানি হয়েছিল না না, এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নি কোন চাই বলে জি না, এটা আমরার পক্ষ থাকি জানাইয়ার প্রত্যাহার করতে লাগবো, উঠাইতে লাগবো। ইলা যদিও রাস্তাঘাটে মামলার বাইয়াইতে কোনো দিন গাড়ি চালাইতে ডরাইবা, কারণ ইয়া থাকছে গিয়ে বলে গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হয়ে লেগে জেল খাটা লাগবো। বেটা তো গেছে রুজি রোজগারের জন্য, টাকা যদি 5-7 লাখ যদি বেটার হাতে থাকতো তাহলে খেনে গিয়া গাড়ি চালাইতো। টাকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়িগুলা চালার, রুজি রোজগারের জন্য অ্যাক্সিডেন্ট যদি করিলাম তাহলে আমার বাইয়ে মা বাপ আওলা দখল সব ছাড়িয়া জেল যাইতে লাগবো, আর অত লক্ষ টাকা জরিমানা এগুন আমার বাইয়ে কীভাবে দিত। বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম পারি আর না, ইটারে সরকারে উঠাইয়া নেকা। হ্যাঁ, কোনো ধরনের অন্য কোনো কানুন নিম্নস্তরের ছোট্টখাটো কানুন বানা কোয়া ইগু কোনো কানুনের কায়দা হইল যায়, এগু কোনো কানুনের কায়দা হইল নি। এমন এক কানুন, বাপ রে বাপ, কয়েক লক্ষ জরিমানা আর 100 বৎসর জেল। বাপ রে বাপ, কোনজন গাড়ি আর খেয়ে চালাইব রৌড। অ্যাক্সিডেন্ট করতে সময় ইচ্ছা স্বাধীন খেয়েও অ্যাক্সিডেন্ট করে না। আমি নিজেও গাড়ি চালানি জানি, আমারও ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু তারপরে হওয়া যায় না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, হইতে পারেন না না। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মৌত থাকি তুমি তাই ফানা চাও, কারণ এয়া থাকছে অ্যাক্সিডেন্টর মৌত কোনো সময় কলিমা নসিব না হইতে পারে। আবার আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী হল কয়েকটা মৌত ইয়া থাকছে গিয়া বালা। 1 নম্বর মৌত ইয়া থাকছে জুমার দিন, জুমার রাত মারা গেলে বড় বালা মত। বুখারী শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে উঠাইলেন। সুবহানাল্লাহ। বড় কোনো সময় ব্রেইনটা কি এক টুকরা রাখেন না, কলিজাও রাখে, কিডনিও রাখে, কোনো সময় বিভিন্ন জিনিস খাটিয়া রাখা হয় পরীক্ষার জন্য। খাটা ভাড়া সিরা এই হালত কিয়ামতের দিন গিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। দেওয়ার লগে লগে আল্লাহ প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে জবাব দিতে পারতা নাই। তবেও যদি জবাব দিতে পারেন না, মিশা মাতিয়া বাঁচতে পারতা নাই, ফরিস্তাকলে সাক্ষী দিলাইবা, তখন এই বন্দার লাগি চিরতর জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যা তুমি তাই জানিয়া রাখো, মৌত যে জিনিস এটার থেকে কেউ বাঁচতে পারতা নাই। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস মানে হর জানদার বস্তু প্রত্যেকে মানে মৌতর লাগি দেখা করতে লাগবো, মৌতের চেখা লাগবো। কোরআনের হুকুম, কোরআনের আদেশ, এখানে আমরা বিশ্বাস করতাম না। না কেউ যদি বলে না না আমারে মৌতে পাইতো না, আমি দুনিয়াত কিছু বাগি যাইগা, কোনাখানো বাগিয়া যাইতাম জাগাও না, আসেনি জি না। কোরআন শরীফ এক জায়গাত আল্লাহ কইছেন সূরা রহমান ইউরসালু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও ইনসান আর জিন্নাত দেখিছেন তুমি তাই
আমার এই যে পৃথিবী দুনিয়া যেটা সৃষ্টি করছি দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে দুনিয়ার বাড়া গিয়ে তুমি তান দেখাও। দুনিয়ার কোনো বাড়া বড় বিজ্ঞান সায়েন্টিক্স ইলা আইজ পর্যন্ত জন্মিশন্যার জন্মিতাও নাই, দুনিয়ার যেন বাড়া গিয়া দেখাইতা ইলা খেয়র ক্ষমতা হইতো না। আল্লাহ কইতে দেখি দেখাও সেন দুনিয়ার বাড়া গিয়া তোমার তানোর যদি ক্ষমতা থাকে। এর লাগি ইনো আমরা যত আছি খেয়রর জিন্দেগি 60, খেয়রর 80, খেয়রর 40, খেয়রর 20, খেয়রর 30, কিন্তু মৌত কোন সময় এটা খেয়ে হওয়া সম্ভব নয়। সম্ভব নি কোন চাই? সম্ভব নয়। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই খাবে দেখলা আল্লাহর রসুল ডে রসুল্লাহ 5টা আঙ্গুল দেখাইছেন, আত দেখাইছেন। তান মনে আইল রসুল্লাহ 5 আঙ্গুল দেখাইছেন কিতার লাগি? মনে হয় 5 দিন পরে মরে দিতাম না কিতা, না 5 ঘন্টা পরে, না 5 বছর পরে, এর অর্থ কিতা? খাবার তাবিরর লাগি বড় ধরনের এক বুজুর্গর কাছে পৌঁছাইছন, বলে গিয়া কইও আমি ওলা খাপ দেখছি। যে খবরি গেছন খাবিগুলো ইয়া গিয়া ও ব্যক্তির কাছে গিয়ে খাপ কইবার আগে কইলা আপনার নাম কইছেন না, কইছেন এক ব্যক্তিওয়ালা খাপ দেখছন, তানরে রসুল্লাহ 5টা আঙ্গুল দেখাইছ, মানে 5 আত্মর 5টা আঙ্গুল দেখাইছ। অগুর তাবির কিতা? যে ব্যক্তি খাবর বিশারত তাবির খনেওয়ালা আসলা তাই উঠিয়া কইলা ই খাবিগু দেখলে একমাত্র ইমাম শাফিয়ে দেখছ। সুবহানাল্লাহ। হেন জানুন নেনকে নাম তো কইসুন না, গিয়া কইও তাই ডরাইতা না। 5 আঙ্গুলের অর্থ হইল গিয়া আল্লাহর এত 5টা জিনিস এটা খেয়েও দুনিয়া তার হইতে পারত না। 5টা জিনিস আল্লাহর কাছে রয়েছে। 1 নম্বরে হায়াত, 2 নম্বর হইল মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক, আমি যে ঘরে খাইয়া আইছি জানছিলাম নি আজকে 16 তারিখ 2024 ও বাড়ি আমার রিজেক না, রিজেক। 4 নম্বর হইল মার গর্বে ছেলে না মেয়ে, আর 5 নম্বরে মেঘ কোন সময় হইব। এই 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে, খেয়ে খোয়া সম্ভব না। প্রশ্ন জাগে খেয়ে কইতে পারেন মেঘ তো খোয়া যায়, বিজ্ঞান হলে কইলেন, আবহাওয়ার দফতরে কইলেন, এটা কোন দিব কোন সময় সঠিক টাইম কইতে পারেন না। 2 নম্বর হইছে মার গর্ভে সন্তান উন্নতমান মেশিনের সাহায্যে খোয়া যায়, যেন ছেলে না মেয়ে কোন সময় হয় সন্তান পুরা মার গর্ভে পুরা হওয়ার পরে। এর আগে ছোটোবেলা হইতে পারবানি ছেলে না মেয়ে খেয়ের পক্ষে হওয়া সম্ভব নয়। 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে, যার জন্য রসুল্লাহ সাহাবায়ে কেরামগলের কইতাও সাহাবি হল তুমি তাই মৌতের কথারে স্মরণ করিও, ইয়াদ করিও। যত বেশি মৌত্রে ডরাইবাই, যত বেশি মৌত্রে ইয়াদ করবাই, তত মানুষে আল্লাহর কাছে নাফরমানি খাস থাকি গুনার থাকি বাঁচিব। দিল আইবরে আমি তো একদিন মরমু, মরার পরে কি হাল হইব আমার। আর যত সময় পর্যন্ত মৌতর কথা মানুষের ইয়াদ হইত নাই, অত সময় মানুষে গুনার খাস, বুড়া খাস, আল্লাহর নাফরমানি খাস করতে মানুষ কোনো দ্বিধাবোধ করতো না। ও আল্লাহর রসুলের মৌত সম্পর্কে সাহাবায়ে কেরামগলরে অনেক নসিহত করছেন আল্লাহর রসুলে। এর মধ্যে একটা জানাইছেন, ও সাহাবায়ে কেরামগল তুমি তান কয়েকটা মৌত তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পানা চাও, একটা মৌতর লাগি আল্লাহর কাছে দোয়া করিও, আশা করিও। কিছু মৌত আছে বালা আর কিছু মৌত আছে খারাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরারে মৌত সম্পর্কে একটু হক্কা চাই। আল্লাহর রসুলে ফরমান 1 নম্বরে তুমি তান আত্মহত্যার মৌত তাকি আল্লাহর দরবার পানা চাইও। সুইসাইড করেন না মানসি, আত্মহত্যার মৌত, এই ধরনের মৌত তাকি তুমি তান পানা চাও। কিছু মানুষে কোনো সময় বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়, এই মানুষটা মারা গেল কুফরি অবস্থা মৃত্যুবরণ করলো, গুনাহ কবিরা করলো, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। বলে এই মানুষ দেখছি জমিনও বেশ বালা আসলো না, সমালোচনা তার যাইতা না, আল্লাহর কোন বালা খাম করছে, আল্লাহ মায়া করিস, বড় বালা মৌত হইছে। 2 নম্বরে বুখারী শরীফের একটা হাদিস তার মফহুম বয়ান করি, আর আল্লাহর রাসূলে ফরমান কোনো মানুষ পেটর যদি কোনো বড় রোগ হইয়া যদি মারা যায় কষ্ট করিয়া, এই মানুষকে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। পেটর রোগ যদি হইয়া কষ্ট হইয়া যদি মারা যায়, ই ওয়াজ শুনিয়া আমরা যদি বলে পেটর বেমার বানানি আরম্ভ করি দেই, যদি কোন বলে তে আর বানাই লিতাম আল্লাহর হাওলা, আমুলর চা খাইল থেকে শুরু বলে আমুলর চা বেশ করে খাইলে ধরবই না কোন চায় ধরব। আমুলর চা অধিক খাইলে পেটো বেশি বেমার হয়, এটা সত্য।
লাল চা খাওয়া আমাদের ব্রিটিশ আমলে ব্রিটিশে যেটা চা উৎপাদন করিয়া গেছিল চাটা যে খাওয়ার কায়দা যেটা কানুন আছে কায়দা মতো আমরা চা খাইয়ার না আমরা চারে বিভিন্ন রঙে ডঙ্গে সুন্দর করে মিলাইয়া চা খাওয়া আরম্ভ করছি এখন আমরা অরিজিনাল চা যেভাবে খাওয়া এইভাবে খাই না খাই আপনি না না চা ডাইরেক্ট দুধও হাতি দিয়ে এক স্টাইল আর একটা গণ লিগার দিয়া আর একটা আপনার দামি দামি মানে দুধ দিয়া অরিজিনাল দুধ নাই কয় বাড়ি আছে অরিজিনাল দুধ খাইয়া নিলে না চা হইল গিয়া লাল চা খাইতা এক গুড়ে কোন লাল চা বুঝি নিব হকিরি চা বুঝি বুঝাইছি আমার একদিন কর আপনি কালি হকিরি চা খাই বুঝবাই আমি আসা ভাই বহুত বছর হয়ে গেছে আমি লাল চা খাই আমি সাদা চা খাই না আমার জীবনে একবার গলার মধ্যে ফেরেঞ্জাইটিস হয়েছিল গলাত কিছু ফুরি ফুরি হয়েছিল খাজুয়াইতে হতা বহুত ঔষধ করছি বহুত ডরাইছি ওই সময় গলাত কোনো বড় ধরনের রোগ হয়ে গেল না কিতা সর্বশেষে গেলাম শিলচার প্রভাতী দরপুর খাইস্ত ম্যাডামর কাছে ট্রিটমেন্ট করিয়া রোগটা ধরা পড়লো বেশ কিচ্ছু না এটা কি হইল বলে রোগটা হয়েছে ফেরেঞ্জাইটিস যার কারণে কিছু গ্ল্যান্ডর সমস্যা আসলো মোটামুটি ট্রিটমেন্ট করিয়া ঔষধ দিছেন আর আমার নিষেধ করছেন বলে যতদিন বাঁচিবাই 3টা জিনিস খাইও না সবজির মধ্যে খসু মুখি লতা 3টা খাইতাম না এক গাছও 3টা নানি কোন যায় খসু মুখি লতা 3টা খাজুয়ারা জিনিস তোমার এগুন গলাত লাগতো না খাইতাম না হাসাও খাই না খসু আর মুখি খসু আর লতা বিলকুলও খাই না আমার চায়ও না জানে তো মাঝে মাঝে মুখি খাইলাই এগুলো এক মজা লাগে মাঝে মাঝে খাই কইলিয়ার বাদে কইবা আরেকদিন গিয়ালে মুখি দিতা না আপনারা বুঝবাইছেন কইবা তাই তো মুখি খাই না মাঝে মাঝে খাই মুখি তবে লতার কচু বিলকুল আর মুখেও দেই না আপনার তোর দোয়া বহুত বছর প্রায় 13 বছর হয়ে গেছে 2010-এর কথা কইয়া আর আমারে কইসলা বলে লাল চা খাইও সাদা চা খাইও না লাল চা খাইও ডাক্তারে ভালো সাজেশন দিছেন লাল চা খাইও ও লাল চা আজ পর্যন্ত খাই তারপরে কইসলা সুপারিটা কমাইলাইও গলার লাগি ফায় দইব সুপারিও আমি ছাড়ি দিছি মাঝে মধ্যে সামান্য খাই খাও এই যে ডাক্তারের একটা উপদেশ মানলাম গতিকে জীবনে ফায়দা ভাইয়ার বাবা যার কারণে আল্লাহর বন্দে গান ফেটোজেন বেমার যেটা হয় আমরার আনলিমিটেড খাওয়ার কারণে আমরার ইলা মানুষ আছি মুসলমান আছি আমরা খাইতে খাইতে বে হিসাবে খাইলে গতিকে খালি ফেটোর মধ্যে বড় বড় রোগর আমরা রমজান মাস সামনে আর রমজান মাস সারাদিন উপবাস থাকি রোজাদার অবস্থা স্টমাক লিভার এগু একবারে ছোটো হয়ে যায় এগু একবারে দুর্বল নরম হয়ে যায় এই সময় আপনি মিঠা জিনিস দিয়ে ইফতার করা সুন্নত খাজুর বা এমনি মিষ্টিও বালা জিলাফিও বালা সামান্য খাইতা আর জল খাইতা নরম হইতো আপনার লিভারটা গিয়ে পৌঁছিত আর খানি খাইলে মোটামুটি একটা খাইয়া নমাজও লাগে যেটা মাগরিবর নমাজও এখন যদি সারাদিন কোন লিভারটা দুর্বল আর যেমনে বড় এক প্লেট খাই কোন চাই আর লিভার এইগুলো ডাইজেস্ট করতে পারবো না আমরা তো যেমনে স্যুপ পালাইলাম মাগরিবর ওয়াক্ত জার কইয়া ইলে এক গুরু আসন ইলাও বারোই গেছন জিলাপি 1 কেজি খাওয়া আপনার তরিবা আসে আমরা এক জায়গাতে আছে নাম কইতাম না এক মানুষ 1 কেজি 2021 1 কেজি জিলাপি খাইছে ও 21-এর কথা কইয়া করোনার বাদর সেকেন্ড করোনার বছর খাই দিছে 1 কেজি জিলাপি 500 লইয়া বাজ্জি 10 লোক বাজ্জি ধরা যেটা ইটা আমরা ইসলামে নিষেধ করছে ইটা জায়েজ না লটারি খেলা যেটা আছে ইটা আমরার লাগি নিষিদ্ধ ইটা আমরার লাগি জায়েজ নাই বাবা দেখকা আইজ তাকি আমি মনে করক্কা 2019 করোনার আগর বছর ত্রিপুরা রাজ্যত তাকি ওয়াজর পরে রাত্রি বেলা লাইন হোটেল খোলা সেরাগির জমিন সেরাগির লাইন হোটেল আছে আখতা আমরা গাড়ি থামাইছি আমরা একটু চা খাওয়ার জন্য দেখি ওটা বড় বড় চকি আছে চকিতে ছেলের শুয়াইয়া রাখা আর তার খালি ফেটর মধ্যে ফানি ডালিত্রা ফানি দ্বারা দিতরা বুঝবাইছি আমি কইলাম রে জীবনে কত দ্বারা দেখছি মাথার দেন ফেটো তো দেখছি ব্যাপার কি তাই ফেটো দ্বারা দেওয়া দেখ না নি খাও কোনো দিন জি না ফাধারা তো দেন নানি মাথা জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে হইলাও গিয়ে বাজ্জি ধরছে 500 টাকা ভাইবার লাগি আর একটা 10 কাপ না 20 কাপ বলি গেছি ওটা লাইন হোটেলের আমুলর যেটা সাগন চা ওটা 10 না 20 কাপ একটা খাই লাইছে এখন তার ফেটো যেমনে জ্বলা শুরু হয়েছে ফেটো খালি ফানি দ্বারা দেওয়ার ফানি দিলে তুই আরাম পায় 6 চিল্লানি দম লয় 500 লাগি মরি যার 500 লাগি ফেট জ্বালাই ফেলাই দিস
ওলা বুড়বো আপনার মানুষ বুধ হইতে এখন কত টাকা লাভ করুন শুনছি অ্যাম্বুলেন্স আনানিওর আমরা আই গেছি দেখলাম ইনো প্রচুর মানুষ আমরা দম লইবার দরকার নাই ও আমি আবো কই আখতা কোনো কানো মনে হইলে ও দহক আমরার মানুষের বিবেক 500 টাকার লাগি কত ডাট চা খাই পেলাই দিছে কয়েকটা ফেট জ্বালাই দিছে এর লাগে আল্লাহ হেফাজত করক ফেটক কোনো বড় বেমার হইয়া মরলে শহীদি দরজা মা বন্ধের ওলার যদি কোনো মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায় যদি মহিলা মারা যায় পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা নেফাসি হালত যদি মারা যায় এই মহিলা বড় ভাগ্যবতী সেই মহিলারে আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলেন এর জন্য আল্লাহর বন্দেগান কয়েকটা মৌত নিয়ে আমি আলোচনা করলাম এখন যাই যেন এই ধরনের মৌতটা কি পানা চাইতে আমার কয়েকটা মৌত হইয়া থাকছে কি আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালামত এখন দেখো একটু আলোচনা যাই মৌত এমন এক জিনিস খেয়রে বাবা ছাড়তো না খেও 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম 2টা দোয়া সারা আমরা করতাম আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না দোয়া করতাম না 2 নম্বরে দোয়া করতাম আয় আল্লাহ আযাবে সকরাত তাকি আপনি আমরার নাজাত দিও এইভাবে আমরা দোয়া করতাম যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয় বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ মা বিছনার মধ্যে পড়িয়া রইছ আপন সন্তানকলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যার কোনো সময় বুড়া লাগি যাইতে পারে তবে এই সময় বুড়া লাগতো না আমরা চেষ্টা করতাম মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা আওলাদরে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না তুমি মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না যদি যাও ও সময় দোয়া লইবার সময় এই সময় সরিয়া গেলে দোয়ারটা কি মহরুম হয়ে যাইবাই যার জন্য রাসূলুল্লাহ ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান আলামত পাইবাই মানুষ মরণের সময় বুঝিলাইবাই এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তান মসজিদের ডাইন সাইডটা তুমি তান খুলিয়া রাখিও বাম সাইডটা চাপাইয়া রাখিও মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও আর বন্দার কলিমার তুমি তান তলকিন দিতে থাকিও কলিমার তলকিন দিতায় খানর গুড়ি 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও খেনে ও সময় শয়তান আইয়া দুকা দিব যে ব্যক্তি মরি যাইত্রা তান ডাইন কুলা রাখতা ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করেন বাম চাপাইয়া রাখিও বাম সাইডে আমরা দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি বলে হ্যাঁ কিলে আসবো শয়তানে বাবার সুরত ধরব মায়ের সুরত ধরিয়া কইবরে ও বাবা আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি মনে আসেনি মই ও যেন মোর বাহিন কইবা জিও আমার বাপ তো দেখিয়া বাপ তো মারা গেছ অত বছর আগে বা মা মারা গেছ ও বাবা তোমার বাবা মুসলিম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত বাবারে তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও ওলা দুঃখা দিব জন্মর মানে পরেও শয়তান আর মৃত্যুর সময় শয়তান জন্মর পরেও শয়তান আসিল শয়তানে কিতা করে রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূল ফরমান প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে জন্মর পরে শয়তানে এই সন্তানটা সইয়া থাকে মানে কুসা মারিয়া থাকে ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে আমরা দেশ কন্যানি ইয়া আল্লাহ জান ফিরিছে রে জান ফিরিছে এখন কিতাবে কর হদিসে কর শয়তানে হয়ে লাগে টুকি মারে কুসা মারে ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠে নবীজি ফরমাইন তুমি তান দারো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও কোন মানুষের আযাবে সকরাত যদি দেখো আযাবে সকরাত খারে হয় শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই
আপন স্ত্রীরে কইতে পারতা নাই ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব এটার নাম হইয়া থাকছে গিয়া আযাবে সক্রাত আযাবে সক্রাত যদি আরম্ভ হয় রাসূলুল্লাহ ফরমান নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকি আল্লাহ কি করেন নাজাত দিন সুবহানাল্লাহ এর জন্য সূরা ইয়াসিন শরীফ জাননেওয়ালা ব্যক্তিসকলরে আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম পড়াইতাম যাই হোক মানুষ যেই সময় মারা যায় চোখ মুজা আসলো এক সপ্তাহ কিবা তো এক মাস ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় চাইয়া দেখবা বন্দা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দে দেখা দিয়া শেষবারের মতো জমিন তাকি রুহানি বিদায় হইয়া যায় ভাই মুসলমান আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে আমরা আদায় করতাম মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে ও গ্রাম একজন মানুষ মারা গেলা মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয় নানি অমুক মারা গেছ অমুক ইন্তেকাল হইছন জানানি হয় তখন মহল্লার মানুষের কিছু হক আছে কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা প্রতিবেশীর মানুষ যাইতা কারণ ইবাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে বেউস হইবাই না কোন যায় জলদি করে যাইতা গিয়া এরারে দরা বান্ধা করিয়া সমজ দিতা শান্তি দিতা আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আছে নি বলে কোন ওসিয়ত বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোনো ওসিয়ত আছে নি ইলা কোনো মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম 2 নম্বরে তার ওসিয়ত আছে নি কবর খান হইতো খবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা যার জন্য আল্লাহর বান্দাগান মহল্লার মানুষ জলদি করে যাইতা এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রি যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতা আল্লাহর বান্দাগান রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া এই মসজিদটা এখন আছে বাড়ির মধ্যে রাখা আমরা কাপড় দিয়ে গুড়িয়া রাখি দেই এখন তিলাবত দাঁড়ো করতাই নি দাঁড়ো বইয়া পড়াশোনা নি বলে না মসজিদরে তুমি তান গোসল দেও গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর মসজিদর লাগি খালি পড়াশোনা করো দোয়া করো এই মসজিদের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো গোসল আগে দেওয়াই দিতা গোসল দেওয়াইয়া তারপরে কি করতা মসজিদর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা আল্লাহর রাসূলে ফরমাইন 2টা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না 1 নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তারা জলদি জলদি দফন করিলাইও আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না আর তুমি তান মানে মসজিদরে দফন করতে দেরি করিও না এর লাগি 2টা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রাসূলে ফরমান এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াহুড়া করি আমরা দফন করিলাই না হয়ে যায় দফন করিলাই রুহ বাড়াইয়া গেছে কি এখন মসজিদে আর বুঝের না আমরা কই আর বুঝের না এই মসজিদরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুধবার না আমরা কইব না কিন্তু জি না শরহ সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন লেখছেন বলে মসজিদর যখন রুহানিটা ভিতর থাকি বাইর হইয়া যায় খায়া যেটা তার শরীরটা জমিনে রয় শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায় গাইলা মানে কি তো জানেন জানটা যখন আজরাইলে নেন টান মারি বার করিয়া শরীর গাইলা হয় বেদনা হয় বলি বেদনা কিলা তাই তো মরি গেছো বলে তান রুহানি সব কিছু দেখতে পারে রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায় শরীর বেদনা হয়ে যায় মসজিদরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না বেশ তুমি তান ঠান্ডা দিও না আর তুমি তান তিত্তা পাত্তা দিয়া মন্দি পাতার কথা কিতাব আইছে
মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বড়ের পাতা গরম করিয়া তুমি তেন দুইটা জিনিস দিয়া পানিটা বানাইয়া বন্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বড়ের পাতা জাল দিয়া পানি যেটা বানাইবা এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও দুইটার কথা কিতাবের মধ্যে আছে বাবা। এর জন্য আমরা গোসল দেওয়াই, ময়িতরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম। পানি বাইরিয়া গেছে গিয়া খেওয়াছর ময়িতের গোসল দিতে সময় খুব বেশি ডরায়। হইবা কিতা আনি যদি কিয়া রাইত ঘুমাইয়া দরিলেন যদি ইলা মানছে ডরায় হইবা গোসল দিতাই রেবা রাইত যদি খোয়া যায় না যা মানুষ মরিয়াল্লার কোনোদিন উঠি আইতে আপনারা দেখলাম যে না কোনোদিন উঠি আইসুন না, আইতেও না, কিয়ামতের আগ পর্যন্ত আসা সম্ভব নয়। কোনোদিন মানুষ ঘুরিয়ে আসতা না। কারণ শীতালং ফকিরে দেখছি একটা বয়াতি লেখছেন, আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবারে লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। শীতালং ফকিরে তাইন বয়াতির মধ্যে কইসেন আদম গাছে তাকর ফঙ্কি দি মুরা দেয়া থাকছে। আদমর ভিতরে যে রুহ যেটা আছে যান, এই রোহটা বাহির হইয়া যখন যাইব সেই রোহটার কোনোদিন ভিতরে ঘুরিয়া জমিনও আসতো নাই, জমিনের কোনোদিন ভিতরে ডুবতো নাই। এই রোহটাই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে, এই রোহটা তো আমরা কোনোদিন দেখতে পাইলাম না, আখিরার পক্ষে এটা দেখাও কোনোদিন সম্ভব নাই। তাই আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যেই সময় গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে খাফনটা লাগান তখন ময়িতের রুহানি খান্দন আরম্ভ করি। এই খান্দন কিন্তু আমরা শুনতাম না। ময়িতের রুহানি খেলে খান্দে দেখুন জানি কোনো বাড়ির মধ্যে গার্জেনটা ছয় খেওরের একটা মেয়ে উপযুক্ত হয়েছে, 18 বছর পূর্ণ হয়েছে, একটা ছেলে পছন্দ করিয়া দিন ধার্য করছেন, ঠিক বিবাহর দিন মেয়েটা খুব বেশি খান্দে, এই দিন মেয়েটার খান্দন বন্ধ করা যায় না। কোনো বিয়া তিলা আসেনি বলে মেয়ে খান্দিছে না, জিও জি আছে আছে একটা বিয়া হয় না খান্দন নি কোনো কোন যায় যেটা বিয়া লুকাইও কোর্ট ম্যারেজ হয় এটা বিয়া তার খান্দন নি জি না, এটা খান্দা না খালি আশা খালি খালি দস্তখত দেওয়ার আশাওয়ালা রাডি করতে হয় হয়, এটা বিয়াত খান্দন নাই। বিয়ার দিন যে খান্দন যেটা বহুত দুঃখে খান্দন, এর জন্য আল্লাহর বন্দেগান যখন ময়িতেও সময় খান্দে গায়ের মধ্যে খাফন লাগাইবার লগে লগে খান্দন আরম্ভ করে। আর মেয়েটার যেই দিন বিবাহর দিন গায়ের মধ্যে বিবাহের সাজগুলা লাগানি মাত্র মেয়েটা খান্দন আরম্ভ করে। মেয়েটা খানে খান্দে রে বলে এই মুহূর্তে আমারে আমার বাড়ি ছাড়িয়া বিদায় দিলাইবা। যখন ফালকির মধ্যে গাড়ির মধ্যে তোলা হয় মেয়েটা খান্দন আরম্ভ করে খান্দে। এরপরে গাড়িত খান্দি খান্দি নতুন দেশ নতুন স্বামীর বাড়ি যায়। কোন কারণে খান্দে বলে ও বাড়িতে রইলাম 18 বছর পর্যন্ত, 20 বছর রইলাম, মায়ার মা বাবা ছাড়িয়া ভাই বোন সব কিচ্ছুরে ছাড়িয়া আজকে নতুন এক দেশের মধ্যে আমি যাইয়া, ও কারণে খান্দিয়া তাকে মেয়েটায় মেয়ের খান্দন কোনো মানুষ আটকাইতে পারে না। ঠিক তদ্রুপলা খবরবাসী যে মসজিদ যেটা আছে মসজিদে ওলা খান্দিব বাবা, ও কারণে খান্দে বলেও বাড়ির মধ্যে 60 বছর 70 বছরের জিন্দগি খাটাইলাম, আজকে সেই মায়ার বাড়ি ছাড়িয়া ওলা দখল ছাড়িয়া সব কিচ্ছু ছাড়িয়া আমি এখন নতুন দেশ নতুন জায়গার মধ্যে যাই। আর করার মধ্যে তোলার পরে মসজিদে বাড়ি তাকি খান্দি খান্দি বিদায় হইয়া কবরিস্তান পর্যন্ত যায়। আমরা হইলে একদিন বাবা খান্দি মুশারায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেই সময় তুমি তান ময়িতের জানাজার নমাজের জন্য রেডি হয়ে যাবা, জানাজার নমাজ পড়িতায়, জানাজার নমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সওয়াব দেন। জানাজার নমাজে সওয়াব আছে, জানাজার নমাজে সওয়াব আছে বলে কিলা বুখারী শরীফের হাদিস প্রথম পারার মধ্যে আনছেন। জানাজার নমাজ যদিও ফরজে কিফায়া কিন্তু ফরজে আইন না, কিন্তু সওয়াব আছে খুব বেশি। আর মা বই নকল মহিলা মারা যাওয়ার পরে করার
পিছে থাকতো আমরা আগেয়া যাইতাম জিন্দা হল, আর যদি পুরুষ লোক মারা যাওয়ার পরে করার আগে থাকতো আমরা সারা জিন্দা হল পিছে থাকতাম। ও তরিকাটা আমরা সবে মানতাম। ময়িতের করারও ভাললে দড়ি দড়ি যাইবা কইতরা যখন মানুষ জানাজার উদ্দেশ্যে রওনা দে তার কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন, সুবহানাল্লাহ। আর জানাজার নামাজের মধ্যে সওয়াব আছে। আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। রাসূলুল্লাহ ফরমায় কোন মানুষ জানাজার নামাজের উদ্দেশ্যে রওনা দিল, গিয়া নামাজ পড়িলাইল আর দফন পর্যন্ত 3 মুষ্টি মাটি দিল, ই বন্দার আমল নামার মধ্যে মানে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। 2 কিরাত নেকি, 2 কিরাত নেকি কইতে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত তো কইলা, 1 কিরাত নেকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে কইলা কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নেকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। হোকা সুবহানাল্লাহ। তারপরে কইতা কেউ যদি জানাজার নামাজ পড়িয়া যাইন গিয়া, ইলা প্রায় মানুষ যাইন গিয়া, যাইনি না না, নিয়ম হইছে 3 মুষ্টি মাটি দিয়া গেলে সওয়াব বেশ। আচ্ছা বিশেষ কোনো কারণবশত যাইতে গিয়া তবে ও ময়িতর কোনো অলিরে হইয়া যাওয়ার চেষ্টা করবা, বলে আমার বিশেষ কারণ আমি যাই আর গিয়া। সুম্মা রাজা কাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কোন বান্দা যদি জানাজার নামাজ পড়িয়া যান গিয়ার মাটি যদি দেন না, তানা আমল নামার মধ্যে 1 কিরাত নেকি দেওয়া হইব, 1 কিরাত কমি যায়, 1 কিরাত নেকি কমি গেল। মানুষ মরণের পরে খান্দন মায়ার কারণে খান্দন, তবে খান্দনের মধ্যে সওয়াব আছে। কিলা খান্দিতা আমরা দেশ কিছু মানছে মাটিত পড়িয়া খান্দন নেন, খান্দইতে সময় কিছু সিলক গাইয়াও তো খান্দন নেন, কিতা হইয়া খান্দিতা তাও কিতাবও আছে। দেখো আমরা দেশ কিছু মা বই নকলে খান্দন বলে বাবা বাজার তাকি আইসেন দেওয়া ব্যাগ তৈছ না আর মিঠাই আনসলা, মিঠাইয়ের মশা খাইতা পারছেন না, তা কই দেন কোনো মহিলা হলে কই দেন। হয় এরপরে বাবা সুঙ্গা 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 খাইতা কইয়া সুঙ্গা আনলা, সুঙ্গা খাওয়ার হুকুম হইল না, হাই রে হাই হইয়া খান্দিতরা, ইটা হইয়া খান্দিতা না। মানুষের বালা সিফত কইয়া বালা আমলের কথা তুলিয়া ধরিয়া খান্দিতা, ওটা হরিস তকলে লেখো সুবহানাল্লাহ। কইতা বলে আমার বাবায় নমাজ পড়িতাম, আমার বাবা রাত্রিবেলা উঠিয়া দেখছি দোয়া করতা, তাহাজ্জুদ পড়িতা, আমার মাইয়ে মানুষরে বড় মেহমানদারি করতা। আইজ আমার মাই বিদায় হইছ, ই বাড়িত মানুষে আইয়া খাইতো, মেহমান নেওয়াজি খে করতো। আমার বাবা বড় বালা বিচারক আসলা, মানুষের বড় খাম বালা খাম করতা, বিচার করতা। আমার বাবা দেখছি মসজিদর খেদমত করতা, কথা কইয়া বালা সিফত কইয়া তুলিয়া ধরিয়া আপনি খান দিত, তা ফরিস্তা হলে সাক্ষী হিসাবে লেখবা। ই সুঙ্গা বিরোন মিঠাই সিটাই থানা বুঝাইছে। রাসূলুল্লাহ ফরমান খান্দিতা খান্দনের মধ্যে সওয়াব আছে। তোমার হৃদয়ে খান্দিত চকুর পানি ভাসিয়া যাইতো, উচ্চ সুরে খান্দিতায় না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তান জুড়ে সুরে খান্দিও না। 2 নম্বরে ফরমান মাটিত পড়িয়া দরিয়া তুমি তান খান্দিও না, মাটিত পড়িয়া গড়িয়াইয়া দৌড়িয়া খান্দন নেন, ইটা খান্দন নিজে ধরছ। ইটা কিছু খান্দন বেশি আপনার মা বই নকলে খুব বেশি খান্দন, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান জানাজার নমাজ শেষ হয়ে গেল। জানাজার নমাজ আমরা প্রায় মানছে গলত করিলাই, ভুল করিলাই। 4 তাকবীরাতে আমরা পড়েছি জানাজার নমাজও 4টা তাকবীর দেওয়া হইল গিয়া ওয়াজিব। 4টা তাকবীর নেন গিয়া পাইলা জানাজা অর্ধেক শেষ, 2 তাকবীর ছুটি গেছে গিয়া, 2 তাকবীর আপনার ছুটি গেছে। আপনি পয়লা নিয়তর তাকবীর দিলা আর বাদের তাকবীর 2টা ছুটি গেছে গিয়া, সালাম পিরাইল্লা ইমাম সাহেব আমরা লগে সালাম পিরাইলে শেষ। ও তো শেষ নেন জি না, সালাম পিরাইতা না। ইমাম সাহেব সালাম পিরাইছুন ডানে বামে, আপনি সালাম পিরাইতা না। আপনি সল্লি আলা সুবহানাকা আর পড়ার প্রয়োজন নাই। তাকবীর 2টা ছুটিছিল, কিবা তো 3টা ছুটিছিল, কিবা তো 1টা ছুটিছিল। তাকবীরটা আপনি আদায় করে আপনি সালাম পিরাইতা। আপনি ইমাম সাহেবের লগে সালাম পিরানি যাইবা না। আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া নিজে নিজে ডানে বামে সালাম পিরাইতা, ডানে বামে সালাম পিরাইতা। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন মানুষ মারা যাবার পরে আমরা কবরস্থানের মধ্যে যখন নিয়ে যাই,
কবরস্থান কোন জায়গার এখন যে জায়গার মধ্যে কবর কুদা হয়, যে জায়গার মধ্যে মসজিদ অকলরে রাখা হয়, এই জায়গাটা আমরা হেফাজতে আমরা রাখতাম। কোনো কবরস্থানের মধ্যে গরু ছাগল কেউ রাখবা না, দিগরা দিবা না। কারণ গরু ছাগল রাখার জায়গা নাই। কেউ যদি গরু ছাগল কবরস্থানের মধ্যে যদি লইয়া যায়, জানিয়া রাখবা কবরস্থানের মধ্যে লইয়াইলা গেলে মুর্দেগা নকলর মানে বদুয়া পড়ে। গরু ছাগল যদি কবরস্থানে রাখন তাহলে ফরিস্তা হলেও লানত পর্যন্ত দিয়া থাকত। এর লাগে কবরস্থান নিকান হেফাজতে আপনার আমার রাখতাম। আর কবরস্থানের মধ্যে মা বোন হল যেইতা নাম। একদিন রাসূলুল্লাহর কন্যা সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে ইজাজত চাইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমার একজন বইনারি মারা গেছেন, আমার বইনারি রে দেখাত যাইতাম পারেনি, গোসল আমি দিতাম পারেনি, বলে যাও। বলে কোনো অসুবিধা নাই, যাও। রাসূলুল্লাহ ইজাজত দিছেন, যাও। তোমার উপরে হক কর্তব্য, তোমার বইনকে দেখতায়, গোসল দিতায়, হাফন পরিধান করাইতায়, কিন্তু কবরস্থানে যাইও না ফাতিমা, নিষেধ করছ। ফাতিমা বাবার আদেশ কমে গেছেন, বইন্ডে গোসল দেওয়াইছন, খাফন পরিধান করাইছন, চির বিদায় দিয়া গড়িয়া গুড়িয়া ঘরের মধ্যে আসছেন। আসার পরে কইলা আব্বা বইনারি রে বিদায় দিয়াইছি। তখন রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করেন, মা গো ফাতিমা কবরস্থানের দিকে গেছলাইনি? বলে না আব্বা গেছি না, তবে বারবার খেনে আপনি আমার খালি জিজ্ঞাসা করেন। বলে মা গো ফাতিমা জানিয়া রাখো, কবরস্থানও যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে গিয়া মহিলাদের জন্য। তুমি যদি কবরস্থানের মধ্যে যাও গো ফাতিমা, বেহেশত পাইতেছ, বেহেশতর গন্ধ তুমি পাইতায় নাই। এর লাগি মা বোনকলে ঘরের মধ্যে বসিয়া পড়াশোনা করতা, মা বোনকলে ঘরের মধ্যে তিলাবত করকা, সব হক আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও, বাবার আরওয়ার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার অমুক ভাই মারা গেছেন, আমার মাইজলা ভাই রুহে আরওয়ার মধ্যে আমার পড়াশোনার সব পৌঁছাইয়া দেও। বেলা শখ তোমার পড়াশোনার সবগুলা মা বাবার ভাইয়ের রুহে আরওয়ার মধ্যে গিয়া পৌঁছিব, কোনো সন্দেহ নাই। কবরস্থান পুরুষ জাত যাইতাম গিয়া মসজিদরে যখন গিয়া দফন করার সময় প্রথমে আমরা কবরস্থানের মধ্যে মসজিদরে যখন আমরা রাখি, রাখতে সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কই না না কই সবে আমরা কই না, আল্লাহ আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত আমরা রাখলাম, আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত রাখলাম। রসুল্লাহ রেখার মিল্লত রাখা হয়েছে। প্রশ্ন আসে বাবা, আল্লাহর রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, মিল্লাতে রসুলিল্লাহ না, মিল্লাতিহি, রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে। আমরার জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম সাহেব বা কোনো কুটুম গেছে, এক জিনিস আমরা জানিয়া রাখতাম, মসজিদের ইমাম সাহেবের হক বেশ। কোনো গ্রামে যদি একজন মানুষ মারা যান, ইমাম সাহেব হর অক্তর নমাজ পড়ান, তার পিছনে আমরা ইক্তেদা করি। আর জানাজার নমাজ পড়াইতে সময় আমরা খবর দিয়া বড় ধরনের সাপ বুজুর্গরা লইয়াই আনিন না না। আচ্ছা আনতা মনে কইছে, তবে ইমাম সাহেবের উপরে হক, সারা বছর নমাজ পড়ায় আর জনাজার সময় দেখা যায় বড় বুজুর্গ সাপ, বুঝা যায় আর মনে ইমাম সাহেব জনাজা পড়াইনি বার হইন না, ইমাম সাহেব মনে জনাজা পড়াইলে আর ওইতো না, ওলা না কিছু মানুষের তাকি যায় ওলা। আচ্ছা মনের আবেগ বড় সাপ দিয়া বড় বুজুর্গ দিয়া জানাজা আপনি পড়াইতা ঠিক আছে, তবে দেখবা কিছু কিছু জায়গার মধ্যে মেসা বকলে 6 জনে 8 জনে খতম পড়িছয়, কিন্তু দোয়ার সময় দেখবা অমুক সাহেব না হইলে দোয়া মনে হয় কবুল হয় না, কিন্তু মেসা বকলে দেখবা খতম পড়িলা সারাদিন। দোয়ার সময় দেখবা অমুক সাহেব অমুক আলিম না হইলে আর তার দোয়া কবুলর না। এটা হইল দুসরা মাত। আখতে একদিন বড় তৈয়ার করছেন, শিরনির তৈয়ার করছেন, বড় সমাগম মহফিল, বড় এক বুজুর্গ সাহেবরে আনছেন, এমনিও বলা সবসময় কোরআন খতম করিয়ার পড়াইয়ার আমরা মনে করি মসজিদের মেসাবার লাগাবাড়ি সাহ ইটার দোয়াও আল্লাহ গছিত না, বড় একজন আনাও লাগবে, আমরা ওলা দাঁড়ান হয়ে যায়। কারণ এর আগে পড়িলে ইটা কিতা কবুল হয়েছে রায় ওইছি ওলা আমরা একটা মনোভাবাই। ইমাম সাহেবের উপরে হক বেশ, ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নমাজ পড়াইতা, করিব কারে কয় আপন ছেলে, আপন ছেলের গর নাতি, আপন মেয়ের গর নাতি, আপন বাতিজা এরই লগে করিব।
এরা যদি আলিম তখন হাফিজ তখন জানাজার নমাজ পড়া কোয়া নতুবা ইমাম সাহেবের উপরে হক ব্যাস ইমাম সাহেব খারে কয় ইমামও ব্যক্তিরে কয় আজকে মাগরিবর এশার নমাজ যেন পড়াইছেন যদি তান ইজাজত দেন কোনো বড় বুজুর্গ সাহেব তেন নমাজ পড়াইতে পারবা ইজাজত না দিলে যত বড় বুজুর্গ কাকেও নমাজ পড়াইতে পারতা নাই ইমাম সাহেবের আগে যাওয়ার তান আর অধিকার নাই এই নই লাগে ইমাম আমরা ওই ইমাম রে কোনো কোনো জায়গা দুঃখ লাগে আমরা জেলা মনে করে ব্যবহার করবে ইমাম সর্দার জিম্মাদার একজন বাদশাহ হিসাবে যার কারণে ইমাম রে আমরা শ্রদ্ধা সম্মান দিতাম ইমাম সাহেবওয়ালা মহল্লার মানুষরে শ্রদ্ধা সম্মান করবা মায়া মহব্বত করবা ইমামর লাগি দুর্ব্যবহার কখনো আমরা খরাজ যাইতাম না কারণ এই নই লাগিয়া আমরার সামনে গিয়া তাই নমাজ পড়াই আমরা তার পিছনে আমরা একতেদা করি বুঝাইছেন নিমা যার কারণে আমরার দেশ ইলাও মানছে হন ইমাম সাহেব মিয়া সাহেব কইয়া ডাকেন না মোল্লা কইয়া ডাকেন বুঝাইছেন মোল্লা কইয়া ডাকেন মোল্লা শব্দ বহুত বড় টিফিন গেলে কয়া মোল্লার টিফিন আইসি বড় জলদি ঘুরি গেল কিতাব ব্যাপারটা ওটাও হয় কিছু মানছে বুঝাইছেন কমিটির মানুষ এখন কিতা হইলা খানি চাটি রাখলা না 60 গড়ের হামসায়ার খানি দেখা যায় 30 দিন আইয়া টিফিনি গুয়াই হয় কিতা লাগাইলা বেড়াছেরা আল্লাহ সারারে কোনো সম্পদ সমান দিছেনি কইছে সবর সম্পদ সমান দিছেনি জি না আল্লাহ ধনীয়ত বা দিছেন গরিব দিছেন আল্লাহ ধন সম্পদ এক গুরুর দিছেন ধনী বানায়া দিছেন এক গুরুর আওকাত আছে বালা খাইতে ফাড্ডা বালা ইমাম সাবরে খানি দিতে পারবা ইলা গরিব অসহায় মানুষ আছে ফুরাফুরি খাইতে পারে না একাধারে 3 অক্তর খানি ইমে সাবরে দিত বালা দিতে পারত নাই ইমাম সাহেবের হয়তো কোনো জবর হইতে পারে ইমাম সাহেবে কইলেইতে পারেন এর লাগে 70 গড়ের হামসায়া হইলে আমরা বাসি বাসি দেখবা 35 থেকে 40 গড় আমরা টিফিন চালু করি না আমরা কই না সাফে দেওয়া লাগবো টিফিন সাফে কিলা দিবা এখন গরিব মানুষে দিব কিলা আল্লাহ তারে গরিব বানাই লিছি ইখান কইতা না আমরা দেশ কিছু মানুষে কই নানি মেসাব টিফিন খাই দিছো টিফিন মেসাবে খাইনি টিফিনের খানি খাই নানি কোন যায় টিফিনের খানি খাই ও রাস্তার যদি কোনো মানুষ যদি আসে আখতা কইল আমি তোরা জরুরতে টয়লেটে যাইতাম আসলাম টয়লেটে কইলে খেয়ে বাড়িতে না কইন যা কয়েও সামনে মসজিদ আছে মসজিদ টয়লেটের জায়গা নেই কইন নানি আমরা দেশের মানছি যাও কি মসজিদ আছে এর অর্থ ইয়া থাকছে গিয়া মসজিদে যে টয়লেটের ব্যবস্থা আছে পায়খানা ঘর যেখান আছে এইখান বানাইয়া রাখছেন গ্রামের জরুরতর লাগিয়া মিয়া সাবর লাগি প্রতিবেশী হঠাৎ বাইরা কোনো মানুষ আসার লাগিয়া যার জন্য বিশেষ করে একটা মসজিদও আছে গতিকে কোন মসজিদে যাও গিয়া তবে মসজিদের মধ্যে পায়খানা করেন না আলাদা ঘর আছে আমরা দেশ ওইটা প্রচলন বানাই লাইছি যাও গি মসজিদ হইনি না তবে টাউন ও শহর মসজিদ যেটা আছে মসজিদ তো দেখবা গেলে কোনো সময় 2টা 3টা কামরা আছে পায়খানা ঘরের এর মধ্যে দেখবা 3টা মানে বন্দি থালা মারা একটা খোলা আছে নিয়ম হইছে একটা খুলিয়া রাখতা জরুরতে কোনো মানুষ যদি প্রয়োজন হয়ে যাইতো জরুরত ছাড়তো কোনো জায়গা দেখবা মসজিদ সারা তালা মারিয়া রাখি দিছেন ব্যবস্থা নাই এগুলো নিয়ম না একটা খুলিয়া রাখা হইতো যাই হোক আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর রাসূলের জানাজার নামাজ কে পড়াইছিল বলে খেও ইমামতি করছেন না রাসূলুল্লাহর জানাজা একলা পড়া হইছে এটা জানা আছেন আপনি তো জান রাসূলুল্লাহর জানাজার নামাজ কে ইমামতি করছেন না ইলা দলিল নাই কোনো আলিমে হইতে পারত না রাসূলুল্লাহরে প্রশ্ন করাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর পরে হয়তো খাফন খেয়ে পরিধান করাইতো রাসূলুল্লাহ কইলা আহলে বয়ত আমার বংশরতা করবা সুবহানাল্লাহ জানাজা খেয়ে পড়াইব বলে না খেয়ে পড়ান লাগতো না তুমি তাই আমার গোসল খাফন পরিধান করার পরে যে জায়গাত আমার কবর দেবইব কবরের পাশে রাখি দিও প্রথমে আসমান তাকি মালাইকা হল ফরিস্তা হল সে আমার জানাজা করবা তারপরে তুমি তাই একজন করিয়া আমার জানাজা করিও আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী মানে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর পরে আমি আপনার কবরটা খুদিতাম তার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ওপাতর পরে সেই আবু তালহা তার নিজ হাতে রাসূলুল্লাহর কবর শরীফরে খুদিলাম আমরার কবর 4জন নাম 3জন নাম
আমরার খবর তুই 3 জন নাম হয় রাসূলুল্লাহর কবর শরীফ রাখতে সময় 4 জন আসলা একজন হইলা হযরতে আলী আর একজন হইলা আব্বাস আর আব্বাসর 2 জন ছেলে আসলা সসম আর ফজল এই 4 জনে আল্লাহর রাসূল রে কবর শরীফের মধ্যে রাখছেন আমরার কবরের নিচে কোনো কিচ্ছু বিছাইয়া দেওয়া হয় না যত বড় মন্ত্রী হোক যত বড় আলিম সাহেব হোক যত বড় অফিসার হোক যত বড় পলিটিক্যাল লাইন রাজনীতিবিদ মানুষ হোক যত বড় ধনী হোক মানুষ মারা যাওয়ার পরে সারা কাফন পরিধান করাইয়া মাটির মধ্যে কবর রাখিয়া থাকেন কিন্তু রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে খেয়া দিছন বলে জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার কাছে এখন নাজরানি কাপড় আছে নাজরান দেশর নাজরানি কাপড় এই নইলা গিয়া রহমাতুল লিল আলামিন তাই তো আমরার মতো সাধারণ না হয় নবীরে কিলারে মাটির মধ্যে রাখতাম নবীর কবর শরীফের নিচে আমরা সারায় পরামর্শ করি কইয়ার চলো আমার চাদর খানটা বিছাইয়া দিলাই আল্লাহর রাসূলের কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইল সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর বান্দাগান কবরের মধ্যে মাইয়িতরে যখন রাখা হইব বাবা আমরা হইলে একদিন কবরবাসী হইব কিন্তু কবরের মধ্যে কোনোদিন এলাকার মধ্যে দেখলানি বলে আমরার গ্রামে একজন মাটি দিছি কবর তাকে উঠিয়া আইসন কবর তাকে উঠিয়া মাটিত্রা ইলা কোনো মানুষে দেখছেন না দেখাও সম্ভব নাই সম্ভব নি কোন চাই জি না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা তান কেরামত আল্লাহ দিছিলা তাই মুজিজা দিছিলা হযরত ঈসা নবীর তে তাইন মরা মানুষ তুলিয়া তাইন মাথাইতে পারতা খবর তাকে ডাকিয়া হোকা সুবহানাল্লাহ ঈসা নবীর কাছে একদিন এক বুড়ো মানুষ গিয়া কইলা ও ঈসা দেখি যান তুমি মরা তুলিয়া মাথাইতে পার দেখি আমরা দেখাও কইলা কোন খবর খোসাইন দেবা পুরাতন একটা খবর দেখাইছ তাইন গিয়া খবরকে দেখা শুরু করছন ই খবর খে আছো উঠু আমি ঈসা কইয়া এক ডাক দিলা 2 ডাক দিলা নাই 3 নম্বর ডাকো একজন মানুষ খবর তাকে উঠিছন উঠার লগে লগে দেখেন থরথরাইয়া খালি খাফিতরা চুল দাড়ি সারা সাদা হযরত ঈসা কইলা আমি ঈসা ডাক দিছি আমার নাম হইল ঈসা তুমি খে খবর তাকে উঠিছ তোমার নামটা কও বলে আমার নাম হইয়া থাকছে গিয়া সাম বলে বাপর নাম কিতা বলে হযরতে নূহ বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ 4 জন আসলা সাম হাম ইয়াফিজ কেনান ও সাম যে ব্যক্তি তাইন কবর তাকি উঠিছ আচ্ছা রে বা সাম তোমারে ডাকিলাম কবর তাকি উঠিতে দেরি করলে কারণ কি বলে ও ঈসা আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ি গেছে গিয়া আমি ডরাইয়া প্রথমে আপনার সামনে আল্লাহর কুদরতে হাজির হইছি না পরবর্তীতে হাজিরি দিতে সময় আমার একটু দেরি হইছে বলে তোমার চুলদাড়ি তাকেনে ফাঁকিল বলে একমাত্র কিয়ামতের খালি চিন্তায় হযরতে সামে কবরের মধ্যে তাকি তাকি তাই কিয়ামতের চিন্তা করডাম আচ্ছা রে বা সাম কবরের মধ্যে কতদিন তাকি আছো কৌসান বলে 400 বছর তাকি কবরের হালতে আমি আছি আচ্ছা 400 বছরের মধ্যে কবরের মধ্যে আমার কৌসান কোনো আযাব সম্পর্কে একটু তুলিয়া ধরসাইন কবরের হাল সম্পর্কে আমার কৌসান ও সময় সামনে উঠিয়া দি উত্তর দিলা কইরা ওইসা 400 বছর তাকি আছি কবরের মধ্যে কোনো আযাব বোধ পাইছি না কিন্তু একটা কষ্ট পাইয়ার বলে কোন কষ্ট বলে আমি যেই দিন আমার মৌত হইছে আজরাইলে টান মারিয়া আমার জানটা বাইর করিয়া নিছলা নিতে সময় শরীর যে গাইলা হইছিল যে বেদনা হইছিল ও বেদনা ওখানে এখনো পর্যন্ত খবর কষ্ট পাইয়ার যার কারণে আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে তার শরীর বেদনা হয় গাইলা হয় হযরতে সামে কইত্রা ও বেদনা খানোর কারণে বড় কষ্ট পাইয়ার কবরের মধ্যে কিন্তু কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট আমি ভাইয়ার না অন্য কোনো কষ্ট পাইয়ার না এর লাগি কবরের আযাব এগো আমরা বুঝি না গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন হাদিস শরীফ আইছে ইনসান আর জিন্নাত ব্যতীত খেয়ে খাওয়া সম্ভব নয় এখন কবরের আযাব দেখি আর না কেউ আমরা কইয়ার মনে আযাব উজাব নাই মাটি দিছি আদায় পাইছি বলা না এ আল্লাহর বান্দা আসামি হয়ে গেছেন গিয়া কেইসর আসামি হইন নানি মাঝে মাঝে কেইসর আসামি হইছ আসামি হইলে দেখুন জানি বেনিফিট ঘুরে না লুকাইবার জায়গা মিলে না খানো কোনবা পুলিশও ধরে নিব ই মানুষিকও কিছু সোজা আসলো
আসামি হয়ে গেছে গিয়া কবরিস্তানও গেছে গিয়া কইছে কবরিস্তানও পুলিশ বেশ যাইন না, মানুষও যাইন না, হাসাও যাইন না, কবরিস্তানও মানুষ যাইন নি বাগানি, ইনু যাইন পড়াশোনা করা গিয়া তার দশা খবর গর্ত পাইছে, গর্তর মধ্যে নিশ্চিন্তা কত সময় বসছে হইলরে খালি আলিমক লেখন খবর আজাব সাপ বিচ্ছু আর আগুন, কিচ্ছু বুঝবাই না, খবরের মধ্যে রইলাম কিচ্ছু নাই। আর আখতা শুনে গুর 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 আওয়াজ, এখন গাড়ি আইছে, জিপ এখন আইছে, জীব তো পুলিশ তখন জানিবা উকি দিছে আখতা পুলিশে দেখিলাইছন, পুলিশে মনে করছন ইনো কিগু লুকাইছে দেখি চাই, মনে হয় গো কোন আসামি হইতে পারে। পুলিশ আইসন আইয়া দেখুন গাতর মধ্যে মানুষ এগো টান দিয়া তুলছন, তারে বহুতটা জিজ্ঞাসা করছন, কিচ্ছু সে কয় না, কিচ্ছু কয় না, কারণ হে কইতো কি হে তো আসামি তো বে মুইয়া বইরিস। পুলিশের মধ্যে আইলই গু মনে হয় পাগল ছাগল কি গু, গল্লা দি কয় ডান্ডা দিছন গাতর মধ্যে, আবার ফালাইয়া গেছন গিয়া পাগল কইয়া ফালাইয়া গেছেন। হে বেটা গাতর থেকে উঠিয়ে গাঁত হাঁটি হাঁটি খোয়ার কি কারণে ইটা আলিম গলে ডোর ডাকাই খবর কোনো আজাব উজাব নাই, এটা চূড়া বুধবাইছে আংশিক চূড়া বলে কিতা বুধবাইছে বলে খবরের গাতর রইতে রইতে কোনো কিচ্ছু বুধবাইছি না, আখতা বুধবাইলাম গুর গুর আওয়াজ, এখন গাড়িয়ে দেখলাম খেয়াইতরা সাইয়া দেখি খাকি ড্রেস লাগাইলিতা মনে হয় ফরিস্তা আইয়া আমার কিছু জিকার করছো না, আমি কিচ্ছু উত্তর দিতাম পারছি না, ডান্ডা কয়টা দিয়া গেছন গিয়া ও চূড়া আজাব বইব একটা কি আর বেশি নাই বুঝবাইছে, ও চূড়া ডান্ডা হয়ে গো খাইবা আর কিচ্ছু নাই রে ভাই, এটা বুঝি খবরের আজা, ইটা মানুষের আটি আটি কর খবর আজা, এটা বিলকুল হুদ্দা হাসাও এর লাগিয়া বেটা কর হাসা কিচ্ছু বুঝবাইছি না, সাপ বিষা এটা কিচ্ছু নাই, ও চূড়া ডান্ডা হয়ে গো খালি আছে ফিনিশিং বুঝাইছেন, ইটা বুঝুন খবরের আজা ওলাও মানুষ আসন দুনিয়ায়, যার কারণে বিশেষ করিয়া কবর আজাবটা মহাসত্য। এখন আমি আপনাদের সম্মুখে আমি দলিলা নিয়ার আমরা খবর বন্ধা হল রাখতে সময় আমরা ইয়াদ করি আল্লাহর কথা কই, মিনহা খালাকনাকুম, আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো ও মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমরা যাইমো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সেই মাটির থাকি আমরা সারা একদিন বাহির হইম, বাহির হইম না ওইমো মনে কোন দিন হইম কিয়ামতের দিন। যার জন্য রাসূলুল্লাহর হাদিস বাবা আমি তার মফহুমটা কইয়ার, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহর একজন সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ যেই দিন ইন্তেকাল হয়ে গেছেন, তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা জানাজার শরীক হইলা, আল্লাহর রাসূল সাআদের কবরের পাশে বসিয়া সাহাবায়ে কেরাম হকলারে কইলা, ও সাহাবী হল তুমি তাহলে পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো, আমার সাআদ রে কবরে চাপা মারি দিছে। ইয়া রাসূলুল্লাহ সাআদের জানাজা ৭০,০০০ ফেরেশতা শরীক হইলা, তারপরে কবরে চাপা মারি দিলে বলে হা তুমি তান পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। প্রথম যুগে প্রথম জমানায় যখন মানুষের সংখ্যা খুবই কম আসলা, আল্লাহর এক বান্দি আসলা, তান এক ছেলে আর এক মেয়ে আসলা, এক ছেলে আর এক মেয়ে আসলা। মেয়েটা হঠাৎ একদিন মারা গেল, উপযুক্ত মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে মায় কইলা আদেশ করলা, বাবারে তোমার বোনটা যেহেতু মারা গেছে, বোনটা নিয়া তুমি কবরস্থানে কবর খুদিয়া বোনটা নিয়ে রাখি আসো। ভাইয়া কি করছে, একজন বন্ধুরের সঙ্গে লইয়া কবরস্থানও কবর কুদিছে, আর উপযুক্ত বইন্ডে নিয়া কবরের মধ্যে রাখছে। রাখতে সময় এইভাবে মাথাটা নুয়াইছে, পকেট থাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে, বুক বই পড়ে গেছে। মাটি দিয়া বাড়িতে আসার পরে মনের মধ্যে জাগলো, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে আমার ডকুমেন্টর বই পড়ে গেছে গিয়া। ওটা জানার জন্য আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব আমার বনির কবর রাখতে সময় একটা বই পড়ে গেছে, আমার বনির কবর, ওটা তুলিয়ে আনতাম পারিনি, যাই যাচ্ছেনি বলে আনতে পারবা, তবে না আনাগান বালা, তুলিয়ে আনতে পারবা তবে না আনাগান বালা। জানাজার পরে ময়িতের মুখ দেখা যাই যাচ্ছে, তবে না দেখা খান বালা। খে দেখতে পারবা, জানাজার পরে ময়িতের মুখ দেখতে পারবা, আপন ছেলে আপন মেয়ে। মুহররিমাতর মধ্যে যারা আছেন, যে 14 জন সম্পর্কে আগর মৌলানা সাহেব আলোচনা করছেন, মেয়ে আইসে দূর দেশ থাকিয়া,
আয়া দেখছে জানাজা শেষ হয়ে গেছে, আওলাদ আইছে বিদেশ থেকে আয়া দেখছে বলে মানে কি করছে বলে বাবার জানাজা শেষ হয়ে গেছে, মুখ দেখতে পারবো তবে না দেখা খান বালা। আল্লাহর রসুলের হাদিস হইল মানুষ মরণের পরে যখন জানাজা পড়াই যাইব তার চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে। বাইয়ে কইল তো সুযোগ আছে তে যাই গিয়ে লইয়া বইনতে দেখি আইব। আবার কবরিস্তানও গেছে গিয়া মাটি সরাইছে, সরানির মাত্র যখন বাঁশ সরাইছে দেখে বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের। লাভ দিয়ে পিছন দিকে সরিয়া বাড়িত গিয়া কইল মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের দেখি আমি বড় ডরাইছি। ওগো মা আমার বনির আমল সম্পর্কে একটু খোঁজাই। মা কইলা বাবারে বুঝলাম না ব্যাপার, আমার মেয়েটার বড় বালা আমল আসলো কিন্তু একটা খারাপ আমল আসলো। বলে মা গো খারাপ আমলটা দেখি আমারে খোঁজাই। বলে বাবা তোমার মেয়ে নমাজ, আমার মেয়ে নমাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, সব কিচ্ছু করতো, কোনো কিচ্ছুর মধ্যে অভাব নাই। একমাত্র আমার ফুড়ির মধ্যে একটা আদত আসলো, আমার মেয়েটা মানুষের গড়ের পিছিয়ে যাইতো, গিয়ে এখন কথা শুনতো, ও কথা এখন গিয়ে অন্য গড়ের কাছে গিয়ে কইতো, অন্য লোকের কাছে কইতো, দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করতো। হয়তো বাবারে ও কারণে আমার মেয়েটারে আল্লাহ কবরের মধ্যে আগুন দিয়া জ্বালা। দেখো কা বাবা চিন্তা করিয়া মেয়েটার বাকি সব আমলগুলা বালা, কিন্তু একটা আমল খারাপ হওয়ার কারণে কবরের মধ্যে মানে জাহিরাতান আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান কবরের মধ্যে যাবার পরে 4টা আমলে দেখা দিব। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ কবরবাসী হয়ে যাইব কবরের মধ্যে রাখা হইব, মাথার দিকে আসব কোরআন। যদি কোনো বান্দা জমিন কোরআন শরীফ যদি বেশি করিয়া যদি তিলাওয়াত করে, কোরআনে আসিয়া কইব কবরদার কবর তুমি আমার বান্দার কষ্ট দিও না, আমি তার আমল আইয়া কোরআন হাজিরি দিলাইছি। সুবহানাল্লাহ। ডাইন দিকে আসব নামাজ এবং রোজা। আমরা যে নামাজ পড়ি রোজা রাখি এই আমলটা ডাইন দিকে কবরের মধ্যে দেখা দেব। বাম দিকে আসবো যাকাত এবং হজ। যাদের উপর যাকাত মানে ফরজ হয়ে গেছে গিয়া, হজ তাদের উপরে ফরজ হয়ে গেছে গিয়া, এই আমলটা ইয়া কবরের বাম সাইডে দেখা দিব। আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে হকির মিসকিনতারে আমরা সদকা খয়রাত করি, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খয়রাত করি। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা যান আমরা যেন সদকা খয়রাত করি, এগুলা বিফলে যাইতো নাই। একদিন না একদিন আমরা আর কবরের মধ্যে গিয়ে সেই আমলে দেখা দিব। যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের হায়াত বাড়ে কয়েকটা আমলের দ্বারা। একটা থাকছে কোনো মানুষে যদি সদকা খয়রাত যদি করিয়া থাকে, আর 2 নম্বরে মানুষের জমিনে যদি বালা কোনো যদি কাম করিয়া থাকে। বালা কাম করলে মানুষে মানে দোয়া দিব আপনার হায়াতর লাগিয়া। আর যদি মানুষে আল্লাহ রাস্তার মধ্যে মায়ার জিনিস যদি খয়রাত করিয়া থাকে, তার কারণে মানুষের হায়াত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। এক ভদ্রলোকে একদিন আমার গাড়িত কর হুজুর কিতা শুনলাম ওয়াজো না কিতা শুনলাম এক জায়গাত এক মানুষ আমার কইল মানুষের নাবি গাইলে বুঝি 100 বছরের উপরে বাঁচা যায় গো। কিতা হাসানি বুঝবাইছেন? নাবি গাইলে 100 বছরের উপরে বাঁচা যায়। দোয়া আল্লাহ বাঁচিতে করে কোন নাবি গাইলি তো। আমি বললাম না রে বা চাইছে যেন দলিল বানাইতে আমি খইতাম আর খাইলি তো হয়তো বা মানুষরে খোয়া শুরু করতাম। আমি বলছি দোয়াই আল্লাহ নাউজুবিল্লাহ, এটা আমি কোনোদিন শুনছি না রে বা, ইটা পারে না, এটা দোষ, এটা গুনার কাজ। নাবি আনতে হইলে তো মানুষের পেট কাটা লাগবে না না কইছে। মানুষের কথা কইছে, কইছে মানুষের নাবি গাইলে বুঝি 100 বছরের উপরে বাঁচা যায়, বাঁচিতে করি স্যার নাবি গাইলি তো। আমি কইলাম রে ভাই তা বিলকুল বেহুদা, এটা আসলে কুফরি খাম, এটা শিরকি খাম, এটা যাইও না, এটা বড় গুনার কাজ। এটা কি গিয়ে কইছে এটা আমল করিও না। মানুষের হায়াত বাড়ে। নবীজি ফরমাইছেন বালা খাম করলে, মসজিদ মাদ্রাসার মানুষের সাহায্য করলে, মানুষের বালা কোনো ফাসনি করলে, মানুষের দিল কুলিয়া দোয়া দিব, সৎকা করলে মানুষের হায়াত বাড়ে। যেটা করতে তা করো, এটা নাবি চাবি তাই বুধবাইয়ার না, বুধবাইছেন? যদি কইতাম আমি বুধবাইতরাই বলে হয় শুনছি আমি ওলা আন্দাজিওয়ালা বলে খাই যাইস তে তো আল্লাহ দিস দলিল বনি গেছিল উপরে বুঝা উঠল না কইছাই ও বুধাই তারা বাসিত করি খর নাবি খাই দিত খান থেকে তুকাই এখন মাতবার করো বুঝাইছে। আমরা দেশের মানছে এর লাগে আল্লাহ হেফাজত করক। আপনার কাছে অনুরোধ হইল গিয়া প্রায় রাত্রি 11 ঘটি গেছে, কার্যসূচি অনুযায়ী সময় শেষ। আপনারা এখানে দেখছি উজু করিতরা মসজিদ মাশাল্লাহ বহুত সুন্দর,
বহুত সুন্দর করে মসজিদ বানাইছেন, শুক্রিয়া। কিন্তু অজু করার জায়গাটা তেমন আবার সুন্দর মতো হইছে না, ওখান সুন্দর হইতো। আমি আরজ করবো আপনাদের খেদমত, দোয়ার আগে বাদ মাগরিব থেকে আলোচনার সেও দিছুন না, যদি আপনারা বাকিও দিন লইমু ইনশাল্লাহ, নগদও দিন লইমু। অজু খানাখান বন্ত নমাজ পড়িবার আগে অজু করা হয় যে পানি দিয়া, ওখানেও কিছু খাজ আছে। আপনার কাছে আরজ হইল গিয়া আমি আরজ কর্ম ও 1000 করে যদি দেনিনু খানি চাইলে এরিয়াত পয়সা আছে 5000 পারবা। আচ্ছা 5000 জবর হয়ে যাব কিবা তো খেয়ার, যদি পারেন 5000 আনাইলে নিম্নতম 1000 গুটে খা খেয়ে দিতে পারবা। দেখি একজন ভাই মাশাআল্লাহ, আপনার নাম কিতা? খায়রুল ইসলাম, সাইনুল নি, মাশাআল্লাহ। সাইনুল ভাই 1000 টাকা দিছেন আল্লাহ ওয়াজু ফড়ার ওয়াজুর জায়গার স্থানের মধ্যে। আয় আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও, হায়াত দরাজ ফরমাও, তান মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। সৎকার বদৌলতে ভাইয়ের রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও, আমিন। 2 নম্বরে দেখি এক ভাই হোক কাছে খায়রুল ইসলাম একজনে দিছেন, তান একজন শালা মারা গেছেন, নগদ 500 টাকা।